বিএনপির নেতাকর্মীরা ছাত্রদেরকে মারতেছে। কোন ছাত্রদের? যে ছাত্ররা জুলাই আন্দোলনের অগ্নি যে গর্ব সেটা তারা শুরু করেছিল, তাদেরকে তারা নির্মমভাবে মারতেছে, বিভিন্ন জায়গায় অপমান অপদস্থ করতেছে, আঘাত করতেছে, লাঞ্ছিত করতে। তাদের অপরাধ কি? সরকারের সমালোচনা করে, সরকারের বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করে এবং জনগণকে সরকারের যে খারাপ দিকগুলো আছে, সরকারের যে সংস্কারের দায়িত্ব নিয়ে সংস্কার করছে না, বাংলাদেশের স্বাধীনতার পর মানুষের যে আকাঙ্ক্ষার পূরণ করতে পারতেছে না, যে ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে জুলাই সৃষ্ট, সেই বিষয়গুলো তারা যখন সম্পূর্ণভাবে জনগণের সামনে তুলে ধরতে পারতেছে না বা প্রকাশ করতে পারছে, জনগণকে সমাধান দিতে পারতেছে না, সেই বিষয়ে তারা আলোচনা করতেছে, এই জন্য তাদেরকে মারতেছে। যার দরুন এই সমালোচনা নিতে পারতেছে না বিএনপির নেতাকর্মীরা এবং বিএনপি স্থানীয় যে এমপি আছে হবিগঞ্জের জি.কে. ঘোষ, সে নিতে পারতেছে না, যার ফলে তাদেরকে মারতেছে। এই সে তাদের অপরাধ। কিন্তু বিএনপি বিগত 17 বছরের ইতিহাস কি ভুলে গেছে? আজকে যদি জুলাইকে একটা কোটা আন্দোলনকে কেন্দ্র করে ছাত্ররা যেই অগ্নিগর্ভ সারা দেশে জ্বালিয়ে দিয়ে মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য মানুষ জীবন দিয়েছে, সেটা বাস্তবায়ন না করতে হলে ছাত্রদেরকে জাতির কাছে জবাবদিহিতা করতে হবে না? এই জনগণ একটা গোষ্ঠী অশিক্ষিত আছে, যার ফলে এই গোষ্ঠীটার কারণে এই দেশের একটা জাতিগোষ্ঠী অশিক্ষিততার কারণে তাদের একটা গোলামি আছে। এই গোলামির যে দায়িত্ববোধটা, সেই দায়িত্ববোধের জায়গা থেকে কিন্তু বিএনপি এবার নির্বাচনে ব্যাপক সুযোগ নিয়ে ক্ষমতায় এসেছে। বিএনপি এক প্রকার দয়া নিয়ে ক্ষমতায় এসেছে। বিএনপির সাথে জামাত এনসিপির যে জোটের যে ভোটের পার্থক্য, সেটা কিন্তু বেশি না। কিন্তু বিএনপি যে কাজটা করতেছে, সারা দেশের মানুষ ভিতরে ভিতরে ফুটছে, হয়তো তাদের নেতাকর্মীদের কাছে ভালো লাগতেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মতন মানুষরা কিন্তু যদি আজকে বেঁচে থাকতো, আফসোস করতো তারেক রহমানের এই নীরবতা এবং নির্বুততার পরিচয় দেখে। আজকের দেশের যে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণের আকাঙ্ক্ষা, দুর্নীতিমুক্ত এবং বৈষম্যমূলক বাংলাদেশ নির্মাণ করার যে একটা চেষ্টার দায়িত্ব নিয়ে জুলাই বিপ্লবের অগ্নিগর্ভ জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেটা কি আসলে কোনো পূরণ হয়েছে? হয়নি। অতএব তারেক রহমানের বুঝতে হবে যে আমরা কোথায় যাচ্ছি, আমাদের শেষ কোথায়, আমাদের কাজ কি, এগুলি তারেক রহমানের বুঝতে হবে। জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে এবং এই জনগণের জবাবদিহিতার দায়ভার কিন্তু সরকারকে এবং বিরোধী দলকে দিয়েছে। এবং বিরোধী দলের নেতাকর্মীরা যদি সেই দায়ভার নিয়ে তারা প্রশ্ন করে জবাবদিহিতা চায়, তাহলে সেক্ষেত্রে তারেক রহমান এবং তারেক রহমানের নেতাকর্মীদের উচিত এই দায়ভারের জবাব দেওয়ার। সেটা গায়ে হাত তুলে, গাড়ি ভাঙচুর করে, অত্যাচার অনাচার করে, কারো চোখ নষ্ট করে দিয়ে নয়। অতএব খেয়াল রাখতে হবে, এই দেশের মানুষ প্রতিবাদ করতে জানে, জবাব দিতে জানে। যখন জবাব আসবে তখন কিন্তু এই রাষ্ট্র ক্ষমতা, এই রাষ্ট্রের ভিত্তি এবং দলীয় ভিত্তিক কোনো কিছুই আর টিকসই হবে না। এ কথা মাথায় রেখে বর্তমান সরকারকে এগোতে হবে এবং স্বার্থদের প্রতি যথেষ্ট সম্মান